আজকের ভয়েস ওভারটা দিদির বদলে আমিই দিচ্ছি। আর আজকে আমরা যেতে চলেছি মুর্শিদাবাদ, তাই সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে। ভোর 5টায় রেডি হয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি আইহো স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে চলে এলাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা স্টেশনে, যেখান থেকে আমরা মুর্শিদাবাদ যাওয়ার জন্য ইন্টারসিটি ধরবো। ট্রেনে চেপেই দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে রয়েছে আমার পিসি এবং পিসির মেয়ে, এবং সঙ্গে আর একটা পিসির ছেলেও আছে। ট্রেনের বাইরে থেকে এখন দেখতেই পাচ্ছ এইটা হলো আমাদের মালদার ফারাক্কা ব্রিজ। 3 ঘন্টা জার্নি করার পর আমরা নেমে পড়েছি মুর্শিদাবাদ স্টেশনে। আশেপাশে দেখতেই পাচ্ছ খুবই ভিড়। মুর্শিদাবাদ স্টেশনটা খুবই ছোট হলেও প্রচণ্ড সুন্দর এবং এর ভিউটা খুবই দারুণ। এটা হলো মুর্শিদাবাদ স্টেশনের বাইরের চত্বরটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড সুন্দর। আর এখন আমরা টোটোতে করে যাচ্ছি নিমতলা ঘাট, যেখান থেকে আমরা রওনা দিব কাঠগোলা বাগানের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি নিমতলা ঘাট। নৌকোর মতো স্টিমারগুলোতে ওঠার জন্য আমাদের প্রথমে এখান থেকে টিকিট কাটতে হবে, যার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 5 টাকা করে। টিকিট কাটার পর আমরা এখন রওনা দিলাম নৌকোতে চাপার জন্য, যেখানে গিয়ে আমরা বসবো। এই ধরনের বড় নৌকোতে শুধু মানুষই যাতায়াত করে না, এর মাধ্যমে গাড়ি এবং টোটোও যাতায়াত করে। নদীর ওপর আমরা চলে এসেছি। এখন আমরা যাব কাঠগোলা বাগানের উদ্দেশ্যে। এই আমরা সবে মাত্র কাঠগোলা বাগান এলাম এবং আমরা এখন দাঁড়িয়ে আছি কাঠগোলা বাগানের ঠিক গেটের সামনেই। এখন আমরা কাঠগোলা বাগানের ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি আমরা চারিদিকে শুধু গাছ আর গাছ। ডান দিকে বড় বড় গাছ, ওই পাশে আম গাছ, এবং মিডিল দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা। এই হচ্ছে কাঠগোলা বাগান, যেটা দুগর ফ্যামিলি দ্বারা তৈরি করা হয়েছিল, এবং এর মধ্যে প্রচুর পুরনো বই আছে, প্রচুর পুরনো জিনিসপত্র এখনও রাখা রয়েছে। এবং ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমরা ভিডিও করতে পারিনি ভিতরে, শুধু বাইরের জিনিসগুলোই আমরা শুধু দেখাতে পেরেছি। এইটা হচ্ছে কাঠগোলা বাগানের পিছন সাইড, যেখানে প্রচুর মন্দির আছে। এইটা বোধহয় জৈন মন্দির। আর এইটা হচ্ছে কাঠগোলা বাগানের সামনের পুকুর। এই দিকটায় রাখা রয়েছে রং বেরঙের মাছ এবং প্রচুর বিদেশি পাখি, যেগুলো হয়তো সাধারণত ভারতীয় দেশে দেখা যায় না। এরপর আমরা চলে গেছিলাম জগৎ শেঠের বাড়ি, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ, কিন্তু ভিতরেও ক্যামেরা এখানেও অ্যালাউ নেই, তাই আমরা এখানেও ভিডিও করতে পারিনি ভিতরে, শুধু বাইরের জিনিসগুলোই আমরা দেখাতে পেরেছি। এরপর আমরা চলে গেছিলাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। এই হচ্ছে হাজারদুয়ারির বাইরের চত্বরটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, এবং আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। আমরা ভেবেছিলাম ছুটির দিন নয়, তাই হয়তো ভিড় হবে না, কিন্তু আজকেও প্রচুর লোক এসেছিল, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে। এরপর আমরা চলে গেছিলাম মতিঝিল, যেখানে তোমরা মতিঝিলটা হলো একটা অশ্বক্ষুর আকৃতির হ্রদ, যার মিডিলে এখন নতুন করে পার্ক তৈরি করা হয়েছে। আর এইটি হচ্ছে মতিঝিলের সাইডের সেই হ্রদটা, যেটা খুবই বড়। সারাদিন ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা চলে এসেছি মালদা স্টেশনে। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে বলবেন যে কীরকম লেগেছে আমাদের ব্লগটা। আজকের জন্য এখানে টাটা।